অথেন্টিক চুই ঝাল গোস্ত খুবই একটা সহজ বা একটা ইউনিক রেসিপি। তো খুলনার বিখ্যাত চুই ঝাল গোস্ত আজকে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো চুই ঝাল দিয়ে গরুর মাংস। গরুর মাংস যেহেতু এখন সবার ফ্রিজে আছে কম আর বেশি, তো আজকে তার জন্য তৈরি করে দেখাবো চুই ঝাল গোস্ত। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি নিয়েছি এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস। এখানে মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হাড্ডি নেই, শুধু চর্বি আর মাংসর পিসগুলো রয়েছে। আপনারা যে কোনো ধরনের হাড্ডি, চর্বি, মাংস সবগুলো একসাথে মিলিয়ে নিতে পারবেন। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা আস্ত পেস্টও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো এগুলো আপনারা পাটায় বেটে আস্তটাও দিতে পারবেন। তো আমি যেহেতু সহজ পদ্ধতিতে বলেছি তার জন্য সহজে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি গরম আস্ত মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি লং মরিচ 4-5টা, গোলমরিচ দিয়েছি 4-5টা। দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। তো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 20 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব। রেখে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়ে একদম লোতে করে রেখে যে মাংসের গায়ে যে পানিটা আছে ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এই প্রকার আমি পানি ব্যবহার করব না। তো আমি কিছুক্ষণ রান্না করার পর পানিটা কিছুটা কমে আসছে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসছে। তো এভাবে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানিটা শুকিয়ে নিব, যে অতিরিক্ত পানিটা। তো নেড়ে চেড়ে অনবরত নাড়তে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমি ঢাকা দিয়ে রান্না করতে করতে এদিকে আমি চুই ঝালটা রেডি করে নিব। তো আমার চুই ঝালটা অনলাইন থেকে না, কিন্তু অনেকটা পৌঁছে গিয়েছে। তো আমি ওখান থেকে ভালো একটা নিয়েছি, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে উপরে চামড়াটা ফেলে দিয়ে ছোট ছোট করে পিসেস করে নিয়েছি দেখুন। আর সাথে নিয়ে নিচ্ছি 2টা রসুন। তো অথেন্টিক যে খুলনা চুই ঝাল ওইটাতে রসুন আর চুই ঝাল দুটোটাই দেওয়া হয়। তো আমি বড় সাইজের 2টা রসুন নিয়েছি, আপনারা চাইলে কম বেশি আর করতে পারবেন। তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এদিক দিয়ে আমার মাংসটা কষিয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি চুই ঝাল আর রসুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার এখানে 1 কাপ দিয়ে দিব গরম পানি। আমি গরম পানিটা ব্যবহার করেছি। আর চুলার ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। লোতে রেখে আমি রান্নাটা করতেছি। তো আপনারা চেষ্টা করবেন অল্প পানি দিয়ে রান্না করতে, তাহলে খেতে খুবই মজা হয়, মাংসের স্বাদটা অটুট থাকে। তো ঢাকা দিয়ে চুলার ফ্লেমটা লোতে করে রেখে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো এর পাকে আমার মাংসটাও সিদ্ধ হবে, আবার চুই ঝাল আর যে রসুনটা দিয়েছি ওটাও সিদ্ধ হয়ে যাবে, আর চুই ঝালের যে আসলে একটা ফ্লেভার ওটাও বেরিয়ে আসবে। তো প্রায় 45 মিনিট পর দেখুন আমার মাংসটাও সিদ্ধ হয়েছে, চুই ঝালের একটা ঘ্রাণ বেরিয়ে আসছে আর চুই ঝালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কি ভাজা জিরার গুঁড়া, যেহেতু গরম মশলাটা আগে দিয়েছি। তো এটা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। ঝোল পছন্দ করলে আপনারা ঝোলটা বেশি বা কম রাখতে পারবেন। তো আমি মাখো মাখো রেখেছি। তো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। চুই ঝালের কালারটা একটু হালকা কালচে হয়। তো আমার চুই ঝালের গরুর মাংস রেডি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।